বিজেপির রাজ্য জুড়ে লাগামহীন লুটের রাজ কায়েম করেছে। আর এই লুটেরার চেন মন্ত্রী বিধায়ক থেকে এক্কেবারে পঞ্চায়েত মেম্বার পর্যন্ত। বাদ নেই কেউই, দলের রাজ্য নেতৃত্ব থেকে বুথের চুনোপুটি নেতা পর্যন্ত। আজ রাজ্যের অবস্থা কি? একদিকে নেশার কারবার, তোল্লাবাজ, আরেকদিকে সরকারি অর্থের নয়-ছয়, আর পুরোটাই চলছে এক্কেবারে লাগামহীনভাবে। এ যেন হরির লুট, যে যেমন পারছে সেভাবেই লুটেপুটে নিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এখন আর কিছুই লুকিয়ে রাখার প্রয়োজনও মনে করছে না তারা। এই পুরো কাজটাই এখন খুল্লা নির্লজ্জের মতো চালাচ্ছে। সরকারের মন্ত্রী মিডিয়ার সামনে অন ক্যামেরায় বলছে তারা কন্ট্রাক্টর থেকে কমিশন নেয়। মেলাঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন বলছে কাউন্সিলররা গরিব মানুষের জন্য বরাদ্দ সুযোগ সুবিধাগুলি নিজেরাই জোর জবরদস্তি লুটেপুটে নিচ্ছে। শুনুন মেলাঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন অনামিকা ঘোষ কি বলছে। 11 নম্বরের কাউন্সিলর বেনিফিশিয়ারি আসে ওনার বাড়িতে লাগবে। 13 নম্বরের কাউন্সিলর বেনিফিশিয়ারি লিস্ট সর্বপ্রথম উনি ওনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। সর্বমোট মিলে ওরা মেলাঘর পৌরসভা থেকে ওনার ভাসুরের নামে টুটন দত্তর নামে আইস বক্স নিয়েছেন, যেটা একটা গরিব যারা মাছ বিক্রেতা তাদের জন্য স্যাংশন হয়। আমার উপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে যে ওরা যে বিল আনবে আমি সেই বিলে আমি যাতে ওদেরকে সেটাই অ্যাপ্রুভ করে দিয়ে দিই। আমরা আপনারা যেটা বলেছেন বিপিএল কার্ডের ব্যাপারে, যেটা উনি একজন কাউন্সিলর, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাকে বিপিএল কার্ডের জন্য এরকমভাবে চাপ দিয়েছেন যে ওনাকে দিতেই হবে, না দিলেই ওরা বিদ্রোহী শুরু করে দেয়। যথারীতি আমি বিপিএল কার্ডের জন্য সাইন করে দিয়েছি। আবার অন্যদিকে মেলাঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের কাউন্সিলররা একসাথে জড়ো হয়ে বলছেন সবকিছু একাই লুটেপুটে খাচ্ছে চেয়ারপারসন অনামিকা ঘোষ। তারা কোনো ভাগ পাচ্ছে না। আমরা যদি লুটপাট করতে খাইতাম তাহলে এই বিগত দিনে 4.5 বছরে যা যা হয়েছে এটা আপনারা দিয়ে ধরা আছে, আমরা রাগ করতে লাগতেছে না। এবার আপনারা এই বিষয়টা দেখুন, কোনটা সত্য কোনটা মিথ্যা। আসলে কি আমরা লুটপাট করার কথা কইছিলাম, না এই চেয়ারম্যান চেয়ারে বসে এসে এই লুটপাট করার চিন্তাধারা করতেছে? মেলাঘর তেমনি তো 4.5 বছরে যা দুর্নীতি করেছে এটা আপনাদের মাধ্যম থেকে আপনারা আরো বেশি ভালো জেনেছেন। সে কি করে আসলে এরকম ভুয়া পাউচার দিয়ে সে বিল করতেছে, কি করে আমরা কি লিখে কোনো জানি না। মানে আজ পর্যন্ত কোন ফান্ডে কত টাকা আছে, কিভাবে সে খরচ করছে, কোনো রিপোর্ট আমার জানি। এমন আমরা কাউন্সিলর 100 ভারতীয় জনতা পার্টির হয়ে এসে কাজ করতেছি, জনপ্রতিনিধি হয়েছি যে তারা মানুষের যাতে সেবা করতে পারে, কিন্তু এই চেয়ারম্যান নিজের মন মতো মন করা মতো সবকিছু করতেছে, এটা আমরা কোনো জানা নাই। ভাবুন একবার, জনগণের টাকা লুটে নেওয়ার পর এখন সেই লুটের ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে প্রকাশ্যে লড়াই। এই হলো বিজেপির আসল চেহারা। 8 বছর ধরে এভাবেই লুটছে বিজেপি। একছত্র লুটের রাজত্ব কায়েম করতেই গত 7-8 বছর ধরে জোর করে ছাপ্পা ভোটে একের পর এক প্রতিষ্ঠান দখল করেছে বিজেপি। পঞ্চায়েত দখল, পুরসভা দখল, আর দখল করেই শুরু হয়েছে লাগামহীন লুটের রাজত্ব। আজ সেই লুটের ভাগ বাটোয়ারা নিয়েই প্রতিদিন নিজেদের মধ্যে চলছে কাজিয়া, আর সব কিছুই হচ্ছে প্রকাশ্যে। ত্রিপুরাকে আজ তারা বানিয়ে ফেলেছে লুটেরাদের স্বর্গরাজ্য। জনগণের টাকা, জনগণের অধিকার সব কিছুই যেন তাদের ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু ত্রিপুরার মানুষ সব দেখছেন, সব বুঝছেন। এই লুটেরাদের হাত থেকে ত্রিপুরাকে বাঁচাতে হলে, এই লুটের রাজত্বের অবসান ঘটাতে হলে বিজেপিকে তাড়ান।